হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটি ওয়াটার কালারের ল্যান্ডস্কেপ করে দেখাচ্ছি। ওয়াটার কালার হচ্ছে এমন একটি জিনিস যা রীতিমতো অভ্যাস করতে হয়, তাহলে আপনি ছবি সুন্দর করে উঠতে পারেন। ওয়াটার কালার তিনটে টোনে কাজ হয়: ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন। এবং সেই টেকনিকগুলো ভালোভাবে আপনাকে জানতে হবে এবং দেখতে হবে। ওয়াটার কালারের যদি আপনি ঠিক মতনভাবে প্র্যাকটিস করেন বা অভ্যাস করেন, তাহলে অবশ্যই ওয়াটার কালার একদম ভালো করে উঠতে পারবেন। তাহলে আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। কাজ করতে করতেই ওয়াটার কালার সম্বন্ধে কিছু বলতে থাকবো, দেখতে থাকুন। প্রথমেই আকাশটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপর কোবাল্ট ব্লু আকাশে ফেলে নিতে হবে। ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ব্লু আর ক্রিমসন মিলিয়ে হালকা ভায়োলেট তৈরি করে একটা টোন দিয়ে নিতে হবে। তারপর পুকুরের মধ্যে কোবাল্ট ব্লু হালকা করে ফেলে নিলাম। যেহেতু আকাশটা শুকোনি, সেহেতু ঘরের মধ্যে কোনো এখন কাজ করব না। এবার জমির সাইডগুলো লেমন ইয়েলো দিয়ে করে নিলাম এবং তার সাথে স্যাপ গ্রিন দিয়ে হালকা শেডিং করে নিলাম। স্যাপ গ্রিনটাকে ভার্মিলিয়ন দিয়ে ডিপ করে একটা টোন দিয়ে দিলাম, থার্ড টোন। এবার এই পাশের জমিটাকে ঠিক সেম টু সেম ওই একই কালার দিয়ে করতে থাকলাম। স্যাপ গ্রিনের সাথে ভার্মিলিয়ন দিয়ে ডিপ করে একটু টাচ করে নিলাম, জমিটা আপ ডাউনটা করে নিলাম। এরপর দূরের গাছগুলো ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ব্লু আর ক্রিমসন মিশিয়ে হালকা ভায়োলেট তৈরি করে দূরেরগুলো করে নিলাম। হালকা করে চালাতে হবে। এরপর ঘরের পেছনের গাছ স্যাপ গ্রিন এবং হালকা ব্লু মিশিয়ে প্রথমে একটা টোন দিয়ে নিতে হবে। তারপর তার সাথে হালকা ভার্মিলিয়ন মিশিয়ে কালারটাকে ডিপ করে পেছন দিকে হালকা শেডিং করে গাছটাকে কালার কম্বিনেশনের জন্য একটু বিভিন্ন টাইপের কালার ইউজ করে গাছ পেছনের গাছগুলো করে নিতে হবে। কোথাও ব্লু মিক্স করে, কোথাও ভার্মিলিয়ন মিক্স করে গাছের কালার কম্বিনেশনটা ঠিকমতো করে নিতে হবে। ঘরের দেওয়ালেও হালকা ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ব্লু দিয়ে নিয়েছি, তারপর ইয়েলো কালার দিয়ে এক সাইডে করলাম, যেদিকে লাইট পড়ে সেদিকে ইয়েলো কালার দিলাম। এবার হালকা করে শেডিং করে নিলাম চালার নিচেটা ডার্ক কালার দিয়ে। বানসানা কোবাল্ট মিশিয়ে ডার্ক করতে হবে। তারপর রাস্তা কালারটা হালকা ভার্মিলিয়নটাকে চালিয়ে নিলাম। প্রথমে হালকা করে চালাতে হবে, তারপর হালকা ভার্মিলিয়নের সাথে বানসানা মিশিয়ে হালকা শেডিং করে নিলাম সাইডগুলো। এবং ছবিটাকে ভিলেজ সিনারিটাকে সুন্দর করার জন্যে ঝোঁপ কিছু দিয়ে দিলাম, করে নিতে হবে ঝোঁপগুলো ওই স্যাপ গ্রিন ভার্মিলিয়ন মিশিয়ে। যেখানে যেখানে দিলে ভালো লাগবে সেখানে টাচ করে নিতে হবে। তারপর ফিগারটাকে হালকা বার্ন ছায়না দিয়ে করে নিলাম। তারপর শাড়িটাকে ইয়েলো দিলাম। যে কোনো কালার দেওয়া যায়, যেটা দেখতে ভালো লাগবে, কালার কম্বিনেশন যেটা সুন্দর লাগবে সেই কালার ব্যবহার করতে পারো।
হলুদ দিতে হবে তার কিছু মানে নেই, ইয়েলো ছাড়াও আরও অনেক কালার আছে, সেগুলো ব্যবহার করা যায়। এবার শেডিংটাকে হালকা ভায়োলেট দিয়ে ফিগারের শেডিং এবং গাছের ছায়াটাকে করে নিতে হবে। ফিগারটাকে একটু পার্মানেন্ট করে নিলাম ডিপ কালার দিয়ে। ঘরের জানলা দরজাগুলো ঠিকমতো করে নিলাম ডিপ কালার দিয়ে। তিনটে টোন যেন স্পষ্ট ভালোভাবে দেখা যায়। এবার জলের মধ্যে গাছের ছায়া ওই একই কালার দিয়ে স্যাপ গ্রিন আর ভার্মিলিয়ন ইউ মিশিয়ে কাজ করে নিলাম। ঘরের শেডিংটা যেন ঠিকমতো পড়ে, এটা শুকিয়ে যাওয়ার পর করছি। কিন্তু অনেক সময় জলের মধ্যে ছায়াটা ভিজে অবস্থা করলেও হয়, যেখানে যেরকম ছবি তাকে সেরকমভাবে ব্যবহার করা হয়। আর পেপার অনুসারেও কাজের পরিবর্তন হয় অনেক। এবার তাল গাছগুলো স্যাপগ্রিন দিয়ে করে নিলাম হালকা প্রথমে, তারপর স্যাপগ্রিনের সাথে হালকা ব্লু মিশিয়ে ডিপ করে তাল গাছের টেক্সচারগুলো করে নিতে হবে। সেম টু সেম আরও তাল গাছগুলো ওই একই কালার দিয়ে করে নিতে হবে। তাল গাছের ডালগুলো একটু ডিপ কালার দিয়ে করে নিতে হবে। নিচের জমিটাকে হালকা টোন দিয়ে নিতে হবে। এবার টালির চালা হালকা ব্রাউন দিয়ে টালির আকার নিয়ে আসতে হবে। দূরে কম্পোজিশনের জন্য একটু আমার মনে হয় একটা ফিগার ব্যবহার করলে ভালো হয়। গাছের শেডিংটা করে নেওয়ার পর দূরের তাল গাছগুলো হালকা হালকা ভায়োলেট দিয়ে করে নিলাম। দূরে আছে বলে মনে হবে, দূরের জিনিস হেজে দেখাবে, সামনে জিনিস ডার্ক দেখাবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে, তাহলে কালার পার্সপেক্টিভটা ঠিক মতন হবে। এবার দূরের ফিগারটাকে হালকা করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।